যদি খাবার দেখলেই বমি আসে, খেতে মন চায় না, অরুচি আসে মুখে, তাহলে এই রেসিপিগুলো আপনার জন্য মাস্ট। এই রেসিপিগুলো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনার মুখের রুচি আসতে বাধ্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন যাবত আমার এত বেশি ঠান্ডা লেগেছে, আমার কিছুই খেতে মন চাইছিল না, কোনো খাবারের রুচি পাচ্ছিলাম না, কোনো খাবারের গ্রানও পাচ্ছিলাম না। এমন সময় আমার বাসায় এসেছে ভিনদেশি আপু। আর ভিনদেশি আপু আমার বাসায় আসলেই কোনো না কোনো রেসিপি আমার জন্য সে বানিয়েই দেয়। তো আজকে আপু যখন দেখলো আমার এত বেশি ঠান্ডা লেগেছে, আপু আমার জন্য বানিয়েছে 2 ধরনের রেসিপি, যে রেসিপিগুলো খেয়ে আমার এই ঠান্ডার মধ্যে বেশ ভালো লেগেছিল। তো প্রথমে আপনারা দেখেছেন আপু একটি প্যানের মধ্যে নিয়েছে কিছুটা সাদা তিল। সাদা তিল নেওয়ার পর খুব ভালোভাবে সাদা তিলগুলোকে একটু টেলে নিয়েছে। যখন দেখবেন সাদা তিলগুলো হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে, তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে গরম গরম বাটনাতে বেটে নিতে হবে। একদম কিন্তু মিহি করে এই তিলগুলোকে বেটে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তিলগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন এই তিলগুলোর সাথে দিয়ে দেওয়া হয়েছে 3টি শুকনো মরিচ এবং কিছুটা লবণ। আবার খুব সুন্দর করে ঘুটনা দিয়ে এগুলোকে বেটে নিতে হবে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই খাবেন। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে কিন্তু টেলেও দিতে পারেন, এখানে আমরা কাঁচাটা ইউজ করেছি, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা আমার ভীষণ পছন্দ, সেজন্য আপু এভাবেই করে দিচ্ছে আমাকে। তো এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ দিলেই হবে। এখন খুব সুন্দর করে ভর্তাটাকে আমরা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। দেখেছেন কতটা সহজ করে তিলের ভর্তাটা হয়ে গেছে। আপনাদের বাসায় যদি সাদা তিল থাকে তাহলে এক্ষুনি গিয়ে এই সাদা তিলের ভর্তাটা বানান। বিশ্বাস করেন, চিজি শেফের নাম আপনারা সবসময় মনে রাখবেন এবং ভিনদেশি আপুর নামও কিন্তু সবসময় মনে রাখবেন। এখন আপু কিছুটা তিসি নিয়েছে, তিসিটাকে খুব সুন্দর করে এখন এই প্যানের মধ্যে নিয়ে টেলে নিচ্ছে। অবশ্যই মনে রাখবেন, তিসি যখন আপনারা টেলে নেবেন কিছুটা সময় পর দেখবেন তিসিটা এমনভাবে চারদিকে ফুটে বেরিয়ে আসে, তখন কিন্তু ভীষণ ভয় লাগে। আমি এই প্রথমবার দেখেছি তিসিগুলো এমনভাবে ফুটছিল, সব জায়গায় ছড়াছড়ি করছিল আর বেশ গরমে লেগেছিল আপুর হাতে। তো অবশ্যই মনে রাখবেন এটা একটু সাবধানে টেলে নিতে হবে। এখন 2টি শুকনা মরিচ খুব সুন্দর করে আপু ঘুটনা দিয়ে বেটে নিচ্ছে। এরপরে এখানে গরম গরম তিসিগুলো দিয়ে দেওয়া হয়েছে। তিসিগুলো গরম গরম থাকতেই কিন্তু ঘুটনা দিয়ে আপনাকে গুঁড়া করে নিতে হবে। যদি এগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে এইগুলো গুঁড়া করতে আপনার বেশ কষ্টদায়ক হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঘুটনা দিয়ে কিন্তু খুব সুন্দর করে তিসিগুলোকে গুঁড়া করে নেওয়া হয়েছে। এখন কিছুটা কাঁচা পেঁয়াজ, লবণ এবং সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোকে খুব সুন্দর করে ঘুটনা দিয়ে আবার বেটে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপু কিভাবে বেটে নিচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এই সময়েও আপনারা পেঁয়াজটাকে তেলে দিতে পারেন। আমি এখানে কাঁচা পেঁয়াজটা দিতে বলেছি, সেজন্য আপু এখানে কাঁচা পেঁয়াজটাই দিয়েছে। আপনারা চাইলে হালকা একটু তেলের মধ্যে পেঁয়াজটাকে টেলে নিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে পারেন। সবগুলো মিশ্রণ এখন আপু হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। যতটা সুন্দর করে মেখে নেবেন আপনার ভর্তাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে তিসি ভর্তা। আমি কখনো তিসি এবং তিলের ভর্তা খাইনি, জীবনে প্রথমবার আমি আজকে খাচ্ছি। জীবনে প্রথমবার এরকম ভর্তা খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো ছিল। আর ভিনদেশি আপুর ভর্তা তো সবসময় মজা হয়, তাই ভাবলাম আমি যেহেতু খাবো আপনাদের সাথেও এই রেসিপি দুটি আমি শেয়ার করে ফেলি। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি খিচুড়ি দিয়ে তিসি এবং তিলের ভর্তাটা খাচ্ছি। বিশ্বাস করেন বেশ ভালো হয়েছে, খেতে আমার খুব ভালো লাগছিল। যদি আপনাদেরও আমার মতো অরুচি হয় এবং খাবার দেখলেই বমি বমি ভাব হয়, অবশ্যই কিন্তু আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। তাহলে খেতে খেতেই আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।